নমস্কার সবাইকে স্বাগত জানাই টিআর যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করতে যাচ্ছি মক টেস্ট নাম্বার 3 জেআরবিটি এক্সামের যে মক টেস্ট নাম্বার আমরা মক টেস্ট শুরু করেছিলাম, এর আজকে 3 নম্বর মক টেস্ট। আর রিয়েল যে ডে ওয়াইজ যে আমি টার্গেট দিচ্ছি, এখানে হচ্ছে ডে নাম্বার 6-এর যে টার্গেট, ওই টার্গেটের কোশ্চেনগুলো, ওগুলো হচ্ছে টার্গেটের কোশ্চেন, ঠিক আছে। তো মক টেস্টে আমরা আজকে শুরু করতে যাচ্ছি প্রথম কোশ্চেন দিয়ে। তো তোমরা যারা যারা জেআরবিটি এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাইছো জেআরবিটি 2 এর জন্য, তো অবশ্যই তোমরা আমার যদি সুপার ব্যাচে অ্যাড হতে চাও, সুপার ব্যাচে মাত্র 400 রুপিসে আমরা সুপার ব্যাচ চালাচ্ছি একটা। তো অ্যাড হতে চাই তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো 9216165730 এই নাম্বারে। আর সাথে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যারা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব। তো আমরা এখন শুরু করতে যাচ্ছি মক নাম্বার 3। এখানে 20টা কোশ্চেন আছে, তোমরা জানো গ্রুপ ডিতে তোমাদের 20টা কোশ্চেন আসে। 20 আউট অফ 20-র জন্য আমরা মক টেস্ট চালাচ্ছি। দেখা যাবে কতদিন অবধি আমরা এই মক টেস্টটা কন্টিনিউ করছি, ঠিক আছে। তো এখন আমরা কিছু একটা চেঞ্জ করতে যাব নেক্সট জুলাই থেকে। এই যে আমাদের যে কোশ্চেন চলছে, এর জন্য এই সেম টাইপের কোশ্চেন আমি 2টা কোশ্চেন দেবো। একটা তো আমি সলভ করে দেবো, প্লাস 2টা কোশ্চেন দেবো তোমাদের ওটা সলভ করার জন্য একটা পিপিটিতে। সাপোজ এমন থাকবে, সাপোজ ধরো এই 1 নম্বর কোশ্চেন হচ্ছে এটা, ঠিক আছে। তো এটার সাথে তোমাদের জন্য থাকবে হচ্ছে, তোমরা যারা যারা ইউটিউবে দেখছো ওদের জন্য থাকছে হচ্ছে, সাপোজ ধরো এমন করে 2টা কোশ্চেন দেওয়া থাকবে, কোশ্চেন নাম্বার 1 অ্যান্ড কোশ্চেন নাম্বার 2। এটা তোমরা বাড়িতে সলভ করবে, ঠিক আছে। তো এটা নেক্সট মান্থ থেকে শুরু হবে, আমি বলে দেবো কখন থেকে শুরু হচ্ছে। তো এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকে। দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে বডমাস থেকে তোমরা জানো এক্সামে কটা কোশ্চেন থাকবে, আমি বলছিলাম 3টা থেকে 4টা কোশ্চেন মিনিমাম, ম্যাক্সিমাম আরও বেশি থাকতে প্রিভিয়াস ইয়ারে 5টা থেকে 6টা কোশ্চেন। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আর সুপার ব্যাচে আছো, তোমাদের আমি বলেছিলাম যে প্রিভিয়াস ইয়ারের যে পেপার ছিল গ্রুপ ডি এর ম্যাথের পেপার, ওটা অ্যাটেম্প করার জন্য। তো তোমরা কমেন্টে জানিও যে তোমাদের মার্কস কত আসলো, ঠিক আছে, মার্কস কত আসলো। তো মার্কসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, দেখো এটা 15+6 ডিভাইডেড বাই 3 ইন্টু 2। প্রথমে তোমরা ডিভিশন করবে 2, তাহলে 15+2 ইন্টু 2 করলে কত আসবে, 4+15 ইকুয়াল টু হচ্ছে 19, ঠিক আছে। এই হচ্ছে প্রথমে কাজ হচ্ছে ডিভিশন করা, 2 ইন্টু 4 হচ্ছে 4, 2 ইন্টু 2 হচ্ছে 4, ইন্টু প্লাস 15 হচ্ছে 19। আনসার হয়ে গেছে তোমার এটা, ঠিক আছে। এক্সামে শর্টকাট এইভাবেই করবে, এটা তোমার ডিসক্রিপটিভ টাইপের কীভাবে করবে, আর এক্সামে তুমি এইভাবে করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নাম্বার দেখো, একটা হচ্ছে জেনারেল অ্যাপ্রোচ জি, আর একটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ। জেনারেল অ্যাপ্রোচটা দেখো 45 মাইনাস ব্র্যাকেট কমপ্লিট করো, 12কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 4 ইন্টু 2, ঠিক আছে। তারপরে হচ্ছে 45 মাইনাস এটা হবে 8 করলে কত আসবে, 37। এই হচ্ছে তোমার। আর এক্সামে কী করবে 45 মাইনাস ডিভাইডেড বাই 3 ইন্টু 2, কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে কত 4, 4 দুগুণা কত 8, 45 মাইনাস 8 করলে 37। এক্সামে এইভাবে করবে তুমি এটা, ঠিক আছে, একই লাইনে। নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে 36, এক্সাম অ্যাপ্রোচেই করাচ্ছি এখন থেকে। এক্সাম অ্যাপ্রোচ এটা দিয়ে ক্যান্সেল করলে 6 প্লাস 3×5 15, 21 আনসার এটা, ঠিক আছে। বাট তুমি যদি বাড়িতে প্র্যাকটিস করো এইভাবে করবে, 36কে এটা দিয়ে ডিভাইড করলে প্লাস, প্রথম হচ্ছে ডিভিশন হবে 6 প্লাস 5 ইন্টু 3, 6 প্লাস 3×5 15 হচ্ছে 21, ঠিক আছে। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 3 তোমার সলিউশন। কোশ্চেন নাম্বার 4 যেটা বলেছে দেখো, এক্সাম অ্যাপ্রোচ দেখো 100 মাইনাস এটা করলে কত 6, ঠিক আছে। প্রথম ব্র্যাকেট 6কে 3 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 2 ইন্টু 25 হচ্ছে 50, 50 হয়ে যাবে এটার আনসার। বাট কীভাবে তুমি করবে দেখে নাও, এটা +2
প্রথম বডমাসের কাজ হচ্ছে ব্র্যাকেট ভাঙানো। এটা ব্র্যাকেট করলে কত আসবে? 100 মাইনাস 25 ইন্টু 6 ডিভাইডেড বাই 3। এটাকে এটা দিয়ে কাটলে 2, 2 দুগুণে কত? 50 মাইনাস 50 ইকুয়াল টু হচ্ছে 50। ঠিক আছে, এই হচ্ছে তোমার হচ্ছে কোশ্চেন নাম্বার 4 এর আনসার। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 যেটা, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। 340 কে বলছে 2 দিয়ে 5 আর 2 আর 5 দিয়ে ডিভিজিবল কিনা ভাগ করতে পারবে না। দেখো 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে লাস্ট ডিজিট, লাস্ট যে ডিজিট আছে ওটা যদি 2 দিয়ে ডিভিজিবল হয়, 2 দিয়ে ভাগ হলে, 2 দিয়ে ভাগ হলে ভাগ হবে। আর 5 দিয়ে ডিভিজিবল হবে, 5 হতে হবে, লাস্টে হয়তো 0 হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। এখন দেখো 2 দিয়ে 0 কে ডিভাইড হবে, 2 0 কে যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে হবে, 5 0 আর 5 থাকলে 5 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে হচ্ছে পুরো নাম্বারটাই 340 নাম্বারটাই ডিভিজিবল হবে। ঠিক আছে, আবারও একবার বলে দিচ্ছি আমি। দেখো যে কোনো নাম্বার, যদি যে কোনো নাম্বার যে কোনো নাম্বারকে তুমি 340 এটাকে 2 দিয়ে ডিভাইড হবে, লাস্ট ডিজিট যদি 2 দিয়ে ডিভিজিবল, 0 যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবল হবে। ঠিক আছে, আর 5 দিয়ে ডিভিজিবল হবে হচ্ছে যে কোনো নাম্বারকে 5 দিয়ে ডিভিজিবল কখন হবে? 5 দিয়ে 5 দিয়ে ডিভিজিবল হবে, 0 আর 5 থাকলে, এটাতে আছে তাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো 11 দিয়ে, প্রথম হচ্ছে 11 এর যে ফর্মুলা সেটা আমি আজকে বলে দিচ্ছি। 396 কে তোমার সবচেয়ে বেটার ডিভিজিবল করে দেখে নাও। 11 3 11 33, আর বাকি রয়েছে কত? 6 6 11 66। ঠিক আছে, এটা হবে ডিভিজিবল। বাট আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 11 যদি বড় নাম্বার, ঠিক আছে, যদি 11 বড় নাম্বার আসে, সাপোজ ধরো এমন একটা নাম্বার দিয়ে দিল অনেক বড়, 4 থেকে 5 ওয়ার্ডের নাম্বার দিয়ে দিল, বা 6 7 ওয়ার্ডের নাম্বার দিয়ে দিল, তখন কি করবে? দেখো 121 যদি বলে যে ডিভিজিবল কিনা। ঠিক আছে, ডিভিজিবিলিটি 11 কখন হবে দেখে নাও। প্রথম নাম্বারটা 1 মাইনাস 2 প্লাস, প্রথম নাম্বার এভাবে, সাপোজ 343, প্রথম নাম্বার লিখো, তারপরটা মাইনাস, এরপরটা প্লাস, এমন করে। ঠিক আছে, সাপোজ দেবো 2728, 2 মাইনাস 7 প্লাস 2 মাইনাস 8, এবার মাইনাস করো, ওইগুলো থেকে মাইনাস করলে দেখো কত আসে। 2 আর এটা মাইনাস হবে, 2 এ কত হচ্ছে? 4, 4 মাইনাস 15, তো করলে কত আসবে? 4 মাইনাস 11, মাইনাস 11 মানে 11 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে এটা ডিভিজিবল। ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি তোমাদের এটা কিভাবে হবে। সাপোজ ধরো একটা কোশ্চেন দিয়ে দিল তোমাদের 1 2 3 4, 1 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 4, এই ডিজিটগুলো প্রথমটা, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা মাইনাস, কন্টিনিউ চলতে থাকবে। এখন দেখো 1 আর 3 মিলে কত হলো? 4, আর এটা মিলে হলো মাইনাস 6 মাইনাস 2। 11 দিয়ে ডিভিজিবল হবে, হয়তো মাইনাস করার পর 0 আসবে, হয়তো 11 আসবে, প্লাস মাইনাসের কোনো সমস্যা নেই। ঠিক আছে, প্লাস আসুক মাইনাস আসুক, তাহলে ওটা ডিভিজিবল হবে। ঠিক আছে, এখানে কত এসেছে? -2, 0 আর 11 আসলে 11 দিয়ে ডিভিজিবল হবে, আসেনি, তার মানে 11 দিয়ে নাম্বারটা ডিভিজিবল নয়। ঠিক আছে, সিমিলারলি এবার দেখো তোমাদের আমরা যে কোশ্চেনটা দিয়েছিলাম 396, 3 মাইনাস 9 প্লাস 6, 3 আর 6 মিলে 9, 9 মাইনাস 9 মানে কত? 0, 0 11 দিয়ে ডিভিজিবল হবে, 0 আর 11 থাকলে 11 দিয়ে ডিভিজিবল হবে। এই হচ্ছে তোমার ডিভিজিবিলিটির রুল। ঠিক আছে, নেক্সট যেটা সেটা হচ্ছে 1 2 8 কে 4 দিয়ে ডিভিজিবল, 4 দিয়ে 2 দিয়ে হচ্ছে লাস্ট ডিজিট, 4 দিয়ে হচ্ছে লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট চেক করবে, আর 8 দিয়ে যদি ডিভিজিবল লাস্ট 3 ডিজিট। ঠিক আছে, দেখো এখন 4 লাস্ট 2 ডিজিট, 28 কে 4 দিয়ে ডিভাইড করলে 4 7 28, মানে ডিভিজিবল হয়। তাহলে এটা হচ্ছে তোমার আনসার, 4 দিয়ে ডিভিজিবল হবে কিনা, এটা হচ্ছে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা একটি প্রাকৃতিক সংখ্যার সবচেয়ে
যে ন্যাচারাল নাম্বার, প্রাকৃতিক সংখ্যা হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার কি হবে? সবচেয়ে ছোট ন্যাচারাল নাম্বার হবে 1। ঠিক আছে, ঠিক আছে, এটা দিয়েছে প্রাকৃতিক সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা হলটি 1। বাস আনসার। 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে? 25টি। আমি তোমাদের এটা প্রিভিয়াসলিও করিয়েছি, এমন করে কয়েকটা কোশ্চেন বলছি। তোমাকে কমেন্টে বলতে হবে 1 to 100 অব্দি যতগুলো প্রাইম নাম্বার আছে, মৌলিক সংখ্যা আছে, এগুলোর এডিশন মানে যোগফল কত হবে, যোগ কত হবে। ঠিক আছে, ওটা তোমাদের কমেন্টে বলতে হবে। ঠিক আছে, নেক্সট যেটা কোশ্চেন সেটা হচ্ছে একটি কলমের দাম 25 টাকা। ঠিক আছে, 25 টাকা দিয়েছে একটি কলমের দাম। আরেকটা দিয়েছে একটি পেন পি, আর একটি খাতা কে দিলাম, খাতা হচ্ছে 40 টাকা। 40 টাকা। তোমাকে বলেছে যে 8টি কলম 8 আর 5টি খাতা দাম, টোটাল দাম কত হবে? দেখো এটা কত হবে, 4 25 100, 8 25 হচ্ছে 200, আর 4 5 হচ্ছে 20, 200, তাহলে হবে আনসার 400। দেখো এটা 25 ইন্টু 8 করলে কত আসবে, 4 25 করলে কত 100 হয়, 100, আর 8 25 হচ্ছে 200, আর এখানে 40 ইন্টু 5 করলে হবে হচ্ছে 4 5 20, 20 আর শূন্য একটা সাথে, তো অ্যাড করলে কত আসবে, 40 হয়ে গেছে তোমাদের আনসার। ঠিক আছে, 400 হয়ে গেছে তোমাদের আনসার। নেক্সট, 1 মাইল সমান দিয়ে দিয়েছে এত কিলোমিটার, 1 মাইল সমান দিয়ে দিয়েছে 1609 কিলোমিটার। এখন 5 মাইল বলেছে, 5 নং কত 45, 5 হাতে রয়েছে 4, 4 5 ইন্টু 0 করলে 0, হাতে 4 বসে যাবে, 5 কত 30-এর 0 পয়েন্ট, 5 একে 5, আর হাতে রয়েছে 30-এর 0 যদি নিই, হাতে রয়েছে 3, 8। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, এটা এইভাবেই করবে তোমরা। 1.609 কে কিভাবে করবে, এভাবে 5 দিয়ে করবে। 5 নং 45-এ 5, হাতে রয়েছে 4, 5-এর 0 0, আর 4 যোগ করলে কত 4 হয়ে যাবে, আর 5 6 30-এর 0, হাতে রয়েছে 3, 5 একে 5, আর 3 অ্যাড করলে 8 হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে তোমার 11 নম্বরের আনসার। নেক্সট হচ্ছে 1 কেজি সমান 1000 গ্রাম। ঠিক আছে, তাহলে 2.5 কেজি কত হবে, 2 ইন্টু 5, বাস হয়ে গেছে, 2500 হয়ে গেছে এটার আনসার। 1 কেজি যদি 2000 গ্রাম হয়, 1000 গ্রাম হয়, 2 কেজির দাম 2000, আর আধা কেজির দাম কত 500 গ্রাম, পানি হচ্ছে 2500 গ্রাম হয়ে গেছে, জিএম গ্রাম হয়ে গেছে, এটা আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 13, 1 লিটার হচ্ছে 1000, তাহলে 375 কত হবে, 3.75, কিছু করতে হবে না তোমাকে, 375 সাথে একটা শূন্য দিয়ে দাও, বাস আনসার হয়ে গেছে এটা। কিভাবে হলো, পয়েন্টের পরে কয়টা ঘর আছে, 2টা ঘর, 2টা জিরো ক্যান্সেল হয়ে যাবে, একটা জিরো রয়েছে, একটা জিরো দিয়ে দাও, 375, এটা মনে রাখবে, এগুলো এইভাবেই করতে পারো তুমি শর্টকাটে। ঠিক আছে, নেক্সট যেটা, একটি সংখ্যার 25% মান 80, 25% মান, দেখো ফর্মুলা হচ্ছে একটি সংখ্যার মান হচ্ছে 20, সংখ্যাটি কত, মনে রাখবে কোনো একটা সংখ্যার 25% ভ্যালু দিয়ে দিচ্ছে। একটা ফর্মুলা বলছি আমি তোমার, যা দেওয়া আছে তাকে তার পার্সেন্টেজ দিয়ে ভাগ, ঠিক আছে, ইন্টু 100 করে দাও। 25%-এর মান দিয়ে দিচ্ছে 80, ইন্টু 100 দিয়ে, 4 25-এ কত 100, 4 25-এ 100, তারপরে 4টা কত 32, 320 হয়ে যাবে এটার আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 15 হচ্ছে, রাহুল একটি দোকানে এত টাকা এবং এত টাকা 3টি পণ্য কিনে 1250, 875 আর হচ্ছে 950-এ 3টি পণ্য কিনে মোট কত টাকা খরচ করেছে, করে নাও, বাস হয়ে গেছে, এটা শর্টকাট। এটা তুমি কমেন্টে বলো আনসার, কমেন্টসে বলো এটার আনসার। ঠিক আছে, 15 নম্বরের যে আনসার তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট যেটা হচ্ছে 16 নাম্বার কোশ্চেন, একটি স্কুলে মোট 1200 এতজন ছাত্র আছে, 1250 জন ছাত্র আছে, এর মধ্যে 875 জন উপস্থিত ছিল, তাহলে 850 জন ছিল, অনুপস্থিত কতজন ছিল, বাস মাইনাস করে দাও। মাইনাস করে দিলে এখানে আসবে হচ্ছে 10 থেকে 5 মাইনাস করলে কত হবে, 5, হাতে রয়েছে 1, 15 থেকে 8 মাইনাস করলে হচ্ছে 7, হাতে রয়েছে আরো 1, 2, 12 থেকে 9 মাইনাস করলে 3, 375 জন হয়ে যাবে হচ্ছে আনসার। ঠিক আছে, এ হচ্ছে তোমার আনসার।
নেক্সট কোশ্চেন নাম্বার 17 হচ্ছে একটি প্যাকেটে হচ্ছে 24টি চকলেট আছে, 24 চকলেট আছে। এখন 15টি প্যাকেট কিনলে কয়টি হবে? 15টি। দেখো একটা জিনিস তোমাদের শর্টকাটে ক্যালকুলেশনের জন্য আমি বলে দিচ্ছি, শর্টকাটে ক্যালকুলেশনের জন্য যদি 15 আসে তাহলে এটা 2 ইন্টু করে 30 করে নিও, আর 50 আসলে 2 ইন্টু করে এটাকে 100 করে নেবে। তো 15 যে এটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও, এটাকে 2 দিয়ে ইন্টু করে দাও, 12 ইন্টু 30, 3 12 কত 36, আর 0 একটা আনসার হয়ে গেছে শর্টকাটে আনার যে উপায় ওটা। তো 24 ইন্টু 15, ঠিক আছে। তো এটাকে তুমি ডাবল করে দাও 30, আর এটাকে তুমি অর্ধেক করে দাও 12, 3 12 কত 36, বাস হয়ে গেছে আনসার। নেক্সট হচ্ছে একটি কোম্পানিতে 480টি কলম আছে, ঠিক আছে। একটি কোম্পানিতে 480টি কলম আছে, 12 জন কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়েছে। কতজন কর্মচারীকে ভাগ করা হয়েছে? 12 জন। তাহলে 12 দিয়ে ডিভাইড করলে তোমাদের প্রত্যেক কর্মচারী কতটা কলম পেল? 4 12 48, 4 0, ঠিক আছে। এ হচ্ছে তোমার 40 হয়ে গেছে তোমার হচ্ছে আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোশ্চেনটা যে একটি কলমের দাম 25 টাকা, 25 টাকা, একটি খাতার দাম হচ্ছে 40 টাকা, একটি পেনের দাম হচ্ছে 25 টাকা, একটি খাতার দাম হচ্ছে 40 টাকা। তাহলে রাহুল 8টি কলম 8 দিয়ে ইন্টু করে দাও, আর 5টি কলম হচ্ছে 5 দিয়ে ইন্টু করে দাও, বাস 25 ইন্টু 8 করলে আসবে হচ্ছে 200, আর 25, এটা প্রিভিয়াসলি করিয়েছি তোমাদের আমি কোশ্চেনটা, ঠিক আছে। এটা হচ্ছে 400 হচ্ছে এর আনসার। নেক্সট লাস্ট কোশ্চেন যেটা হচ্ছে 600 টাকার একটি অর্থ একে অপরের মধ্যে ভাগ করে 10 জনকে দেওয়া হলো। 600 টাকা, দেখো 600 টাকা তোমার কাছে আছে, এর ভিতরে তুমি 10 জনকে দিয়েছো, তাহলে একজনে কত পাবে? 60 টাকা। এখন প্রত্যেকে প্রত্যেকে যদি পরে 100 টাকা ফেরত, 10 টাকা ফেরত দেয়, তাহলে রাহুল, দেখো 10 জনের কাছে দিয়েছো, এর ভিতরে রাহুল একজন আছে, রাহুল কি করলো? 10 টাকা ফেরত দিয়ে দিল। 10 টাকা যদি 60 টাকা পেয়েছিল রাহুল, 10 টাকা ফেরত দিলে রাহুলের কাছে কত টাকা থাকবে? আর 50 টাকা, আনসার হবে হচ্ছে 50 টাকা। তো এ হচ্ছে আজকের যে মক টেস্ট নাম্বার 3। নেক্সট তোমাদের যে মক টেস্ট নাম্বার 4 কালকে ডিসকাশন হবে। অ্যান্ড তোমাদের যে নিউ প্যাটার্নের যে মক টেস্ট আসবে, নিউ প্যাটার্নের মক টেস্ট জুলাই থেকে শুরু হবে। তো থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, সাবস্ক্রাইব করা যায়।